ওয়েলকাম টু রেজ অটো। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে টয়োটা কোরোলা গাড়ির ব্রেক অ্যাকিউমুলেটর এবং মোটর চেঞ্জ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব। এই ভিডিওতে আমরা দেখাবো ব্রেক সিস্টেম কিভাবে কাজ করে, ব্রেক অ্যাকিউমুলেটর ও মোটর এর কাজ কি, কোনো এরর কোড এ সমস্যাটা ধরা পড়ে, পুরনো পার্টস কিভাবে খুলতে হয়, নতুন পার্টস কিভাবে লাগাতে হয়, তারপর ব্রেক ব্লিডিং ও ব্রেক ক্যালিব্রেশন কিভাবে করতে হয়। প্রথমে জেনে নিই ব্রেক অ্যাকিউমুলেটর এর কাজ। এটি আসলে এক ধরনের প্রেসার স্টোরেজ ইউনিট, যেখানে হাইড্রোলিক ফ্লুইড চাপের মধ্যে রাখা থাকে। যখন আপনি ব্রেক প্যাডেলে চাপ দেন, তখন সাথে সাথে প্রেসার সাপ্লাই হয়, যার কারণে ব্রেকিং খুব দ্রুত এবং শক্তিশালী হয়। যদি ব্রেক অ্যাকিউমুলেটর নষ্ট হয়ে যায়, তখন ব্রেক প্যাডেল শক্ত হয়ে যাবে, গাড়ি ব্রেক করতে সময় নিবে এবং ওয়ার্নিং লাইট জ্বলে উঠবে। অনেক সময় ব্রেক ফেলও করতে পারে। এবার আসি ব্রেক মোটর এর কথায়। ব্রেক মোটর হলো সেই অংশ যেটা অ্যাকিউমুলেটর এর ভেতরে প্রেসার তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ মোটর না থাকলে অ্যাকিউমুলেটর প্রেসার তৈরি করতে পারবে না। যদি মোটর খারাপ হয়ে যায়, তখন আপনি গাড়ি চালানোর সময় বারবার ওয়ার্নিং লাইট দেখতে পাবেন এবং ব্রেক করার সময় অস্বাভাবিক সাউন্ড হতে পারে। এখন আর ওয়ার্কহাউস নিয়ে আলোচনা করি। টয়োটা হাইব্রিড এবং কোরোলা গাড়িতে এই ধরনের সমস্যা হলে সাধারণত নিচের কোডগুলো আসে। কি 1256 অ্যাকিউমুলেটর লো প্রেশার, কি 1253 মোটর রিলে malfunction, কি 1391 অ্যাকিউমুলেটর লিক বা ইন্টারনাল প্রেশার লস, কি 1342 হাইড্রোলিক সিস্টেম malfunction, কি 1364 প্রেশার সেন্সর প্রবলেম। এই কোডগুলো আসলে বুঝতে হবে যে ব্রেক অ্যাকিউমুলেটর অথবা মোটর এর মধ্যে সমস্যা হয়েছে। এখন চলুন দেখি কিভাবে পুরনো পার্টস খুলে ফেলা যায়। প্রথমে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল খুলে ফেলুন, যাতে কোনো শর্ট সার্কিট না হয়। তারপর ব্রেক অ্যাকিউমুলেটর এর কানেকশন খুলতে হবে। এখানে সাবধানে থাকতে হবে, কারণ এর ভেতরে উচ্চ চাপ থাকে। ধীরে ধীরে কানেক্টর, পাইপ এবং বোল্ট খুলে অ্যাকিউমুলেটর বের করে নিন। ব্রেক মোটর খুলতেও একইভাবে কানেক্টর এবং বোল্ট খুলতে হবে। নতুন অ্যাকিউমুলেটর এবং মোটর বসানোর সময় নিশ্চিত হতে হবে যে সবকিছু ঠিকভাবে বসেছে এবং কোনো লিকেজ নেই। প্রথমে অ্যাকিউমুলেটর ফিট করুন, তারপর মোটর লাগান, এরপর সব কানেকশন এবং পাইপ ঠিকমতো বসিয়ে নিন। এবার আসি ব্রেক ব্লিডিং প্রসেসে। ব্রেক ব্লিডিং হলো একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ ব্রেক লাইনে যদি এয়ার থাকে, তাহলে ব্রেক ঠিকভাবে কাজ করবে না। ব্লিডিং করার জন্য প্রথমে স্ক্যান টুল দিয়ে ব্লিডিং মোড চালু করতে হয়। তারপর একে একে সব চাকা থেকে এয়ার বের করে দিতে হয়। এভাবে নিশ্চিত করতে হবে যে ব্রেক লাইন এ কোনো এয়ার নেই এবং শুধু হাইড্রোলিক ফ্লুইড আছে। ব্লিডিং শেষ হলে করতে হবে ব্রেক ক্যালিব্রেশন। ক্যালিব্রেশন না করলে একটু নতুন অ্যাকিউমুলেটর আর মোটর চিনতে পারবে না। ক্যালিব্রেশন এর জন্য স্ক্যান টুল দিয়ে ব্রেক সিস্টেমের ক্যালিব্রেশন অপশন সিলেক্ট করতে হবে। এই প্রক্রিয়া শেষ হলে একটু নতুন পার্টসকে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবে। ক্যালিব্রেশন এর পর ওয়ার্নিং লাইট অফ হয়ে যাবে এবং ব্রেক সিস্টেম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সব কাজ শেষ হলে গাড়ি অবশ্যই টেস্ট করতে হবে। প্রথমে গাড়ি অন করে দেখুন ওয়ার্নিং লাইট অফ হয়েছে কিনা। তারপর গাড়ি চালিয়ে পরীক্ষা করুন ব্রেক ঠিকভাবে কাজ করছে কিনা। যদি ব্রেক প্যাডেল নরম থাকে বা সঠিক প্রেসার না আসে, তাহলে আবার ব্লিডিং করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম টয়োটা কোরোলা ব্রেক অ্যাকিউমুলেটর এবং মোটর চেঞ্জের পুরো প্রসেস, সাথে ব্রেক ব্লিডিং এবং ক্যালিব্রেশন। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে রেজ অটো এর সাথে থাকার জন্য।
পিছনের রাইট সাইড ক্লিয়ার আছে? ক্লিয়ার তো না? আচ্ছা এখন যাও ওইটা যাও, ওইটা ক্লিয়ার করে দিবে। এই জায়গায় একটু থাকো, বন্ধ হইলে বলে